মোটামুটি 10-15 দিনের মধ্যে বাচ্চা অনেকগুলা ম্যাচিউর হইব। তো আপনারা যোগাযোগ করলে বাচ্চাও নিতে পারেন। তো এই একটা বাচ্চা দেখাইছিলাম এটারে, এটা আজকে মনে হয় না এটা আর বাঁচবো। তো এখনও কিন্তু জীবিত আছে, এই যে শ্বাস নিতে আছে। তো খাবার এইভাবে শুয়ে শুয়ে উঠলে অনেকেই কয় যে শরীর ভালো হয় না। তো সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করতে পারলে শুকরেরও মোটামুটি সমস্ত প্রবলেম ঠিক হয়। তো এটারও ঠিক হয়েছে। এখন তো দেখতেছিলেন যে খাওয়ান খাইতেছে। তো জ্বর হইলেও কিন্তু শুকরের ভালো হয় যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট যা যা দরকার সব কিছু ওষুধ দেওয়া হয়। কিন্তু দেরি হয়ে গেলে, লেট হয়ে গেলে আর সম্ভব না। এর আগেও দেখাইছি যে আমার 4টা শুকরের, এটা একটা, হেডে একটা, 3টা আর এখানের একটা, এই 4টা শুকরের জ্বর হয়েছিল। সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করছে, ভালো হয়েছে। এখন আর একটা হয়েছে, যারা শুকরের ফার্মের পাশাপাশি মাছও চাষ করেন, তো তাদের জন্য একটা স্যার কইতাছিল যে যারা ফিশ ফার্মের ট্রেনিংও করতে চান তাদেরকে জোগাড় করে দেওয়ার লাগে। এখানে কোনো ফিশ লাগতো না, লাগলো মিনিমাম একটা ফিশ লাগবো, যেটা আপনাদের খাওয়া দাওয়ার ব্যাপারে থাকবো। আর বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের নতুন ভিডিওতে। তো আজকে বাড়িতে আইসি যে মোটামুটি 5-6 দিন হয়েছে। তো আপনারা দেখাইছিলাম যে ফার্মে নিজে না থাকলে, এর আগের ভিডিওতে দেখাইছিলাম নিজে না থাকলে কি কি প্রবলেম হয় এবং তার ফলে কী লস হয়। তো সবসময় কি হয়, সবসময় তো আর নিজে থাকি না। তো নিজে না থাকার ফলে দেখা যায় যে আমি সব কিছু জানি, এক্সপিরিয়েন্স আছে, দেখলে বুঝি। তো প্রবলেমগুলো সঙ্গে সঙ্গে সলভ করতে পারি। তো প্রবলেমগুলো সঙ্গে সঙ্গে সলভ করতে না পারলে, দেখেন একটা বাচ্চা দেখাইছিলাম এটারে, এটা আজকে মনে হয় না এটা আর বাঁচবো। তো এখনও কিন্তু জীবিত আছে, এই যে শ্বাস নিতে আছে। তো খাবার এইভাবে শুয়ে শুয়ে 2-3 দিন খাওয়াইছি। আজকে একদম খায় না, পেটও একদম শুকিয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে যদি যখন দেখতাম সঙ্গে সঙ্গে যদি ওষুধ দিতাম, এরকম আমার আগে আরও হয়েছে, 4-5টা হয়েছে, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়। কিন্তু এটারে 2 দিন লেট হয়ে গেছে, যার কারণে ঠিক করতে পারছি না। তো ধরতে পারেন এখানে 6-7 হাজার টাকা লস। তারপরে আরও প্রবলেম হয়েছিল, ওইদিকে একটা শুকর দেখাইছিলাম, ওই রুমের শুকরটা। তো ওইটাও পায়খানা একদম কালো কালো করতো। তো ওইটারও ট্রিটমেন্ট দিছি, ভালো হয়েছে। এখন খাওয়ান খায়, অল্প অল্প খায় আর কি, এখনও পুরো খাওয়ান ধরছে না। আর এখানে কটা বাচ্চার পেট খারাপ আসছিল, যার কারণে এই বাচ্চাটা 2টা বাচ্চা বেশি ছোটো হয়ে গেছে। দেখুন এই বাচ্চাটি আর এই 2টা বাচ্চার মধ্যে পার্থক্য বোঝা যাইতেছে। তো ওষুধ টাইম মতন দিতে পারছি না, যার কারণে 2টা বাচ্চা ছোটো হয়ে গেছে। তারপরে এই শুকরটা বাচ্চা দিছে পরশু দিন, দেখছে কালকে সকালে খাওয়ান দিছি, খাইছে। বিকালে খাওয়ান দিছি, অল্প দূর খাইয়া দিয়ে ঘুমাই রয়েছে। সঙ্গে সঙ্গে তো আর বুঝছি না, তো ভাবছি পরে খাইবো। রাত্রে আইয়া দেখি এটা খাওয়ান খাইছে না, যে খাওয়ান এমনি রইয়া গেছিলো। তারপরে রাত্রে সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপা দেখি 104 আছে। রাত্রে ইঞ্জেকশন করছি, তারপরে সকালবেলা দেখি খাওয়ান খাইছে। তো জ্বর উঠলে অনেকেই কয় যে শরীর ভালো হয় না। তো সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করতে পারলে শুকরেরও মোটামুটি সমস্ত প্রবলেম ঠিক হয়। তো এটারও ঠিক হয়েছে। এখন তো দেখতেছিলেন যে খাওয়ান খাইতেছে। তো জ্বর হইলেও কিন্তু শুকরের ভালো হয় যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট যা যা দরকার সব কিছু ওষুধ দেওয়া হয়। কিন্তু দেরি হয়ে গেলে, লেট হয়ে গেলে আর সম্ভব না। এর আগেও দেখাইছি যে আমার 4টা শুকরের, এটা একটা, হেডে একটা, 3টা আর এখানের একটা, এই 4টা শুকরের জ্বর হয়েছিল। সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করছে, ভালো হয়েছে। এখন সবগুলো খাওয়ান টাওয়ান খাইতেছে। দেখেন এটাও খাওয়ান খাইতেছে ট্যাঙ্কিত, এটাও খাওয়ান দিছি, খাওয়ান খাই আসাচ্ছে। তো শুকরের যে অনেকেই ভাবেই যে ভালো হয় না, ভালো হয়। প্রপার ট্রিটমেন্ট সব টাইম মতো জানা থাকলে, নিজে যদি জানা থাকে, ডাক্তাররা আসা বইয়া না থাকা বা কারোর আসা বইয়া না থাকা, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করলে ভালো হয়। তো আর ট্রিটমেন্ট করার জন্য নিজে যদি না জানেন, যদি বেশি শুকর পালেন বা বড় ফার্ম করার আশা থাকে, অবশ্যই ট্রেনিং করে রাখবেন। এবার আপনি সরকারিভাবে করেন বা প্রাইভেট করেন। সরকারিভাবে করলে তো আর প্র্যাকটিক্যাল করা না, শুধু থিওরি করা। আর প্রাইভেট করলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল সহ করানো হয়। তো যারা ট্রেনিং করবেন এই মাসে ট্রেনিং করতে পারেন, অথবা যে কোনো মাসে, সবসময় আমাদের প্রত্যেক মাসে ট্রেনিং করানো হয়। তো যারা যারা ট্রেনিং করবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই মাসেও ট্রেনিং হইব, যারা যারা এই মাসে করতে চান অবশ্যই করতে পারেন। আর একটা হচ্ছে, যারা শুকরের ফার্মের পাশাপাশি মাছও চাষ করেন, তো তাদের জন্য একটা স্যার কইতাছিল যে
যারা ফিশ ফার্মের ট্রেনিংও করতে চান তাদেরকে জোগাড় করে দেওয়ার লাগে। এখানে কোনো ফিস লাগতো না, লাগলো মিনিমাম একটা ফিস লাগবো, যেটা আপনাদের খাওয়া দাওয়ার ব্যাপারে থাকবো। আর সার্টিফিকেট দিব কিনা এখনও কথাবার্তা হয়েছে না, ওইটা আরেকটা ডাক্তারে করাইব কইছিল। তো আমাদের পিগ ফার্মিংটা আলাদা একজন ডাক্তারে করা, আর ফিশ ফার্মের যে ট্রেনিংটা ওইটা আলাদা একটা স্যারে একজনের কইছে। তো ওনারা আমার সঙ্গে যোগাযোগ করছিল। তো দেখি ওইটা কথা কইয়া যদি কেউ ফিশ ফার্মিংয়ের ক্ষেত্র মাছ পালনের ক্ষেত্রে কীভাবে ভালো লাভ করবেন সেটা শিখতে চান এবং রেনু চাষ, পোনা চাষ ওইগুলো করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। ওটা ভবিষ্যতে মানে সামনে মাসে হয়তো বা করতে পারি। ওই স্যার যদি কয় ওটার কোনো টাকা লাগবে না ফিশ ফার্মিংয়ের, এটা যদিও লাগে সামান্য কিছু লাগবো, যেটা খরচ ওইটা অল্প কিছু। আর সার্টিফিকেট দিব কি না ওটা জানি না, ওটা আমাদের লাইসেন্স নাই। তো ওটা স্যারের সঙ্গে কথা হইয়া পরবর্তীতে জানাবো। আর যারা পিগ ফার্মের ট্রেনিংটা করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আর বাচ্চা যারা নিতে চান মোটামুটি 10-15 দিনের মধ্যে বাচ্চা অনেকগুলা ম্যাচিউর হইব, তো আপনারা যোগাযোগ করলে বাচ্চাও নিতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ আপনারা সবারই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।